হেইলো গিরে শৈল খবর, হেইলো গিরে শৈল খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণলো আমার, আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণলো আমার, আইলো মা বাড়িতে। নমস্কার বন্ধুরা, উমা মা এই বাড়িতে আসেন চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে অর্থাৎ বসন্তকালে। আর এই বাসন্তী দুর্গাপূজাই কিন্তু বাংলার আদি দুর্গাপূজা, যা রাজা সুরত প্রথম করেছিলেন। আর এই প্রাচীন পুজোকেই যারা টিকিয়ে রেখেছেন এখনো, সেরকমই একটি বাড়ি, কর্মকার বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটিতে। আমাদের মা দিদিমারাও তাদের জন্মকাল থেকেই এই পুজো দেখে আসছেন। এতটাই প্রাচীন কর্মকার বাড়ির বাসন্তী পূজা। এছাড়াও এই এলাকায় বাসন্তী দুর্গাপুজোকে টিকিয়ে রাখার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছে উত্তর হারাল সমাজ সেবা সমিতি। আজ যেখানে শরৎকালে সার্বজনীন দুর্গাপূজা নিয়ে মাতামাতি, সেখানে এনারা শুরু করেছেন বসন্তকালের দুর্গাপূজা অর্থাৎ সর্বজনীন বাসন্তী পূজা। এবারে তাদের এই পূজা দ্বিতীয় বর্ষের পূজা। পূজা নিয়ে তাদের চিন্তা ভাবনা শুনবো। তার আগে মণ্ডপে উপস্থিত পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনে নেব চন্দ্রবংশীয় রাজা সুরত কর্তৃক এই পূজা প্রচলনের গল্প সহ বাসন্তী পূজার ইতিহাস। চৈত্র মাসে মহামায়া বা আদ্যাশক্তি পূজা করেছিলেন, অর্থাৎ এই যে বাসন্তী দুর্গা মায়ের পূজা হচ্ছে, এটা প্রথমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। আর এছাড়া আমরা জানি যে শরৎকালে যে দুর্গা পূজা হয়, ওটি রামচন্দ্র করেছিলেন অকাল বোধন। এছাড়া বৈবর্ত পুরাণ অনুসারে চৈত্র বংশ রাজা সুরত উৎকর পুত্র বলবানের নন্দীর দ্বারা পরাজিত হয়ে একাকী বনে গিয়ে পুষ্পভাদ্রা নদীর তীরে বিবেকী বৈশ্যের দেখা পান এবং সেখানে গিয়ে মেধস মুনির আশ্রমে যায়। সেখান থেকে মেধস মুনির আদেশে মা মহামায়ার মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে রাজা সুরত করেছিলেন। বাসন্তী দুর্গা পূজা, এটি বাসন্তী মানে দুর্গা পূজারই মতনই, সেম একই জিনিস। তা দুর্গাপূজা করতে গিয়ে দেখছি যে আমাদের আশেপাশে দুর্গাপূজা সব জায়গাতে হচ্ছে, এলাকার মধ্যে কোনো জায়গাতে এই বাসন্তী দুর্গাপূজাটা নেই। সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে এই পূজাটা এখানে হোক। তাই আমাদের সেই উদ্দেশ্যে আমরা এই পূজা শুরু করি। আগামী দিনে পূজাটা আরও কিছু বড় করার চিন্তাভাবনা আছে। এবছরও আমরা যেমন রেখেছিলাম আমাদের যে বাংলা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান রেখেছিলাম, এবং অষ্টমীর দিন আমরা মায়ের ভোগ বিতরণ করেছি। ফের আমাদের বিজয়া দশমীতেও মায়ের ভোগ বিতরণ। দশমীতে মায়ের পূজা সমাপ্ত হয়েছে। বসন্তকালীন চৈত্র মাসে দুর্গাপূজায় বাসন্তী পূজা। চৈত্র মাসই বছরের শেষ মাস, আর কদিন পরেই আমরা নতুন বাংলা বছরে পদার্পণ করব। আগামী বছর সকলের জন্য সুখময় হয়ে উঠুক, মায়ের কাছে এই প্রার্থনা।